এক পর্যায়ে আমাকে যখন জানাজা নামাজ শেষ করিয়া কবরে রাখা হইবে, আমি মনে করব আমার সঙ্গে মনে হয় আমার বাবা থাকিয়া যাইবে, আমার ভাই আসছে ভাই থাকিয়া যাইবে, আমার চাচা থাকিয়া যাইবে। এক পর্যায়ে কবর রাখার পর সব মানুষগুলো চলিয়া যাইতেছে, কে কে আমার চাচা চলিয়া যাইতেছে। বুঝেছিলাম আমার চাচা থাকবে না, না, আমার চাচাও তো আমার কবর থেকে চলিয়া গেল, আমার ভাই তো চলিয়া গেল। এক পর্যায়ে আমার শুধু বাবা পড়িয়া রইল। মনে করছি আমার বাবা আমাকে কত ভালোবাসছেন, কত কষ্ট করিয়া লালন পালন করছে, আমার বাবা মনে হয় আমার কবরে থাকবে। কিন্তু না, না, ওই বাবাও আমার কবরের পাশে একটু সময়ের জন্য দাঁড়াইবে না, বাবাও চলিয়া যাইবে। এবার চারোপাশ দেখি আমার অন্ধকার, চারোপাশ থেকে মাটির গন্ধ। কোথায় আমার ল্যাপটপ, কোথায় আমার জাজিম, কোথায় আমার কি, কিছুই তো নাই, শুধু চারোপাশ থেকে মাটির গন্ধ। ফিরিস্তা আসিয়া হাজির, তিনখানা প্রশ্ন জিজ্ঞাসা করবে, যদি প্রশ্নের উত্তর না দিতে পারি ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তিনটে প্রশ্নের উত্তর না দিতে পারলে আমার আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতার দল, এই নাফরমানের জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ তাআলা হুকুম করবেন, ও জাহান্নামের আগুন, এই নাফরমানকে জড়াইয়া ধর, সাপেরা পেঁচাইয়া ধর। এই নাফরমান দুনিয়াতে বসে এত নিয়ামত খাইছে, এত আমার নিয়ামত খাইছে, এত আমার রিজিক খাইছে, খাওয়ার পর আমার ইবাদত করে নাই, আমার হুকুম মানে নাই, আমার বিরোধিতা করছে। আজকে একে বুঝা আমি মাওলা কেমন মাওলা। অমনি আল্লাহ তাআলার হুকুমে কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাড্ডি আর এক পাজরে পৌঁছে দেওয়া হইবে। সাপে কামড়াইতে থাকবে, ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলাইতে থাকবে মুমিন মুসলমান। অন্ধ বয়রা ফেরেশতা সে এমন জোরে হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, ৭০ গাছ মাটির নিচে ঢুকিয়া যাইবে, ওখান থেকে আবার খুঁচিয়া খুঁচিয়া পিটাইতে থাকবে। ওরে মুমিন মুসলমান ইমানদার, ওই জাহান্নামের আগুন যখন গায়ে লাগাইয়া দেওয়া হইবে, জাহান্নামের আগুনে জাহান্নামীদের গা জ্বলতে জ্বলতে চামড়াটা ধপাস করিয়া পড়িয়া যাইবে, ৭০ গুণ পুষ্ট থাকবে জাহান্নামীর চামড়া, ধপাস করিয়া পড়িয়া যাইবে, আবার উঠাইয়া দেওয়া হবে। মুমিন মুসলমান ইমানদার, একটাবার চিন্তা ভাবনা করিয়া দেখেন, ওই অন্ধকার কবরে আযাব কেউ কিন্তু সহ্য করতে পারবো না। এজন্য বেশি বেশি আমল করিয়া, তওবা করিয়া, খাস তওবা করি আল্লাহর দরবারে যাইতে হবে। কেননা তওবা যদি না করি, তওবা ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, তাওবাতান নাসুহা, তওবার মধ্যে তওবা করো। আজকে তওবা করলাম, কালকে আবার গুনার কাজে লিপ্ত হয়ে যাইলাম, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। খাস তওবা করো যে আল্লাহ তাআলা আজ তওবা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর তওবা থেকে অটল হব না, আর গুনাহের কাজ করব না। কে কে পারবো আল্লাহর দরবারে দুইটা হাত জাগাই আল্লাহকে দেখাই দিই? আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমে কিছু সংখ্যক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে কিয়ামতের ময়দানে কোনো ছেলে, কোনো স্ত্রী, কোনো স্বামী, বাপ মা কেউ কাউকে পরিচয় দেবে না। কি করবে না? পরিচয় দেবে না। আজকে ছেলের জন্য দুনিয়াতে বসিয়া বাবা নিজের জীবনকে শেষ করিয়ে দেয়, ঠিক কিনা? কামাই বাণিজ্য করতে করতে ছেলে মেয়ে, স্ত্রী পুত্রর জন্য নিজের জীবনের দিকেও তাকায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে কেউ কাউকে কি করবে না? পরিচয় দেবে না। তো কেউ কাউকে পরিচয় দেবে না বলতে, ধরেন কথার ক্রমে কিয়ামতের ময়দানে বাবা এবং ছেলের দেখা হয়ে গেছে। ছেলেকে মানে বাবা ছেলেকে দেখিয়া পালাইতে থাকবে। কি করে থাকবে? এখন একজন ব্যক্তিকে একজন
ব্যক্তি চিনলেই তো পালাইবে, ঠিক কিনা? না অপরিচিত হইলে পালাইবে? চিনবে বিদায়, কিন্তু কেউ কার উপকারে আসবে না। ছেলে আসবে যে বাবা আমার একটা ন্যাকের প্রয়োজন, একটা ন্যাক হইলে আমি জান্নাতে যাইতে পারি। বলবে আমার তো কোনো ছেলে নাই। যাই বলবে মা আমাকে একটা ন্যাক দাও, একটা ন্যাক হইলে আমি জান্নাতে যাইতে পারি। কোথায় যাইতে পারি? জান্নাতে যাইতে পারি। মা বলবে তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আর আমার তো কোনো ছেলে সন্তানই হয় নাই, আমার তো বিবাহ শাদীই হয় নাই। এইভাবে অস্বীকার করবে। ঘটনাক্রমে যখন স্বামী আর স্ত্রী দেখা হইয়া যাইবে, কি হয়ে যাইবে? দেখা হইয়া যাইবে, তখন বলবে ও প্রাণের স্বামী আমার, আজ আমার একটা ন্যাকের খুব প্রয়োজন, আমাকে একটা ন্যাক দেন। একটা ন্যাক দিলে আমি জান্নাতে যাইতে পারবো। তো মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন বলবে আমি একটা ন্যাক হইলে আমি জান্নাতে যাইতে পারি, স্বামী বলবে আমি তোমাকে চিনি না, তুমি কে? আমি তো তোমার সঙ্গে কখনো আমার পরিচয় হয় নাই, তুমি চলিয়া যাও, আমি তোমাকে চিনি না। তো স্বামী এই কথা বলার পর স্ত্রী বলবে ও প্রাণের স্বামী আমার, দুনিয়াতে বসিয়া কত আমাকে মহাব্বত করছেন, আমার জন্য কত মহাব্বত করছেন, কত কথা বলছি, কত ই করছি, আপনার আমার মধ্যে কত দৃশ্য রয়ে গেছে, কত স্মৃতি রয়ে গেছে, আমাকে কি আপনি চিনেন না? তখন স্বামী বলবে না আমি আপনাকে চিনি না, আপনি কে? আপনি চলে যান। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান ইমানদার, অন্ধকার কবরে সবাই একদিন যাইতে হবে। ওই অন্ধকার কবরে কিন্তু যদি গুনাহ লইয়া যায়, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। বান্দা দুনিয়াটা হইল পরীক্ষার জায়গায় বসিয়া, দুনিয়ার মধ্যে বসিয়া যত আমল আছে, যা কিছু আছে, আল্লাহর হুকুম নবীকে মোহাব্বত করিয়া অন্ধকার কবরে যাইতে হবে, ঠিক কিনা? কেননা কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। একটা চিন্তা ভাবনা করিয়া দেখেন, আজকে যদি আপনি আমি যতই গুনার কাজ করি, এই গুনার কাজ, আমার গুনার খবর যদি আমার ছেলে সন্তান জানতো, আপনাকে আমাকে কি আর বাবা বলিয়া ডাক দিত? আর আপনাকে আমাকে সম্মানও করতো না, ঠিক না? কিন্তু মুমিন মুসলমান একটাবার চিন্তা ভাবনা করিয়া দেখলাম না আপনার আমার কবরে যাইতে হবে কিনা। শুধু দুনিয়া লইয়া আপনি আমি পাগল, দুনিয়ার মহাব্বতে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি পাগল হয়ে গেছি। আর যারা আমার মাওলা পাকের পাগল, যারা মাওলা পাকের আশিক, তারা দুনিয়ার মহাব্বত খুঁজে না, টাকা পয়সার মহাব্বত খুঁজে না, অন্তর থেকে টাকা পয়সার মহাব্বত, দিল থেকে দুনিয়ার মহাব্বত, ছেলে সন্তানের মহাব্বত, সব কিছু ছাড়িয়ে দিয়ে একমাত্র মহাব্বত অন্তরের ভিতরে সৃষ্টি করছে কার? আরো জোরে বল কার? আল্লাহ তাআলার। তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে কপালটাকে লাগায়, সিজদার ভিতরে এত মজা পায়, তা নামাজিওয়ালা ব্যক্তি ছাড়া আর কেউ পায় না, ঠিক কিনা? নামাজ মে কেয়া মিলতা হায়, সিজদা মে যাকে দেখলো, জিকির মে কায়া মিলতা হায়, সির ঝুঁকাকে দেখলো। কবি বলেছেন, নামাজি যেই ব্যক্তি প্রকৃত নামাজি, তিনি নামাজের মধ্যে এত মজা পায়, তার কে বোঝানো যাবে না, কাউকে বোঝানো যাবে না যে কত মজা পায়। যেই ব্যক্তি নামাজ পড়ে সেই বোঝে নামাজের একমাত্র মজা, ঠিক কিনা? আবার যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে,
ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি তিনি একমাত্র বুঝে কোরআনের ভিতরে কত মজা। যেই ব্যক্তি জিকির করে জাকিরিন, সেই ব্যক্তি বুঝে জিকিরের মধ্যে কত মজা। আর যারা দুনিয়ার পাগল, দুনিয়ার মোহাব্বতে পড়েছে, তারা দুনিয়ার মোহাব্বত পাইয়ে দুনিয়াকে আপন বানাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলাকে আপন বানাইতে পারে নাই। আপন বানাতে হবে কাকে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলাকে, ঠিক কিনা? কারণ ওই দুনিয়ায় বসে আমার আল্লাহ তাআলা আপন, কবরের ভিতরে আমার আল্লাহ তাআলা আপন, হাসরেও কে আপন হবে? জোরে বলেন, কে আপন হবে? হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আপন। আমার আল্লাহ তাআলা সর্বসময় আপনার আমার সঙ্গে থাকবেন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার দিকে এক হাত যদি আগাইতে চাও, আমি আল্লাহ তাআলা তোর দিকে আমার রহমত দৌড়াইতে দৌড়াইতে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। ওরে মুমিন মুসলমান, আজকে দুনিয়ার মায়া মমতায় পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আমার আল্লাহ তাআলাকে ভুলে গেছি মুমিন মুসলমান। একটাবার চিন্তা ভাবনা করিয়া দেখলাম না, এই দুনিয়াতে কোনোদিন থাকতে পারবো না, কেউই থাকতে পারবো না রে মুমিন মুসলমান। সবারই তো একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে রে মুমিনগণ। চিন্তা ভাবনা করিয়া দেখেন, কি লইয়া গেলাম অন্ধকার কবরে। আমার পরিবার পরিজন বংশাবলী কত মানুষ অন্ধকার কবরে চলিয়া গেল, কত টাকা পয়সা রাখিয়া গেল। কেউ তো টাকা পয়সা রাখিয়ে দুনিয়াতে রাখিয়া গেছে, কেউ তো নিজের সঙ্গে নিয়ে যাইতে পারে নাই। পারছে কিনা? পারছে? তাহলে আপনি আমিও অন্ধকার কবরে যাব দুইটা খালি হাতে, কিছুই তো নিতে পারবো না। ওই অন্ধকার কবরে একটু মুরাকাবা করিয়া দেখেন, মৃত্যুর মুরাকাবা করিয়া দেখেন। আমার দাদা অন্ধকার কবরে চলিয়ে গেল, আমার ভাই অন্ধকার কবরে চলিয়ে গেল, সবাই একে একে অন্ধকার কবরে চলিয়ে গেল। একদিন আমার সামনে আজরাইল যদি দাঁড়াইয়া যায়, আর যদি আমি গুনার কাজের প্রতি লিপ্ত হইয়া থাকি, তাহলে আমার কি উপায় হবে রে মুমিন মুসলমান? ওই অন্ধকার কবরে যদি গুনাহ লইয়া যায়, অন্ধকার কবর কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নামের জায়গা হইয়া যাইবে, জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হবে রে মুমিন মুসলমান। একটাবার চিন্তা ভাবনা করিয়া দেখেন, আমি যদি মরিয়াই যাই, আমাকে চার বেয়ারা পালকিতে করিয়া চারজনে মিলিয়া কাঁধে উঠাইয়া কবরের দিকে নিয়ে যাইবে। আমার ছেলে সন্তানেরা পিছনে বসিয়া বসিয়া কাঁদবে, মাটিতে গড়াই খাইবে আর কাঁদবে। আমার মা কাঁদবে, ঘরের ফ্লোরে বসিয়ে কাঁদবে। আমার স্ত্রী তিনিও কাঁদতে থাকবেন। এক পর্যায়ে আমাকে যখন জানাজা নামাজ শেষ করিয়া কবরে রাখা হইবে, আমি মনে করব আমার সঙ্গে মনে হয় আমার বাবা থাকিয়া যাইবে, আমার ভাই আসছে ভাই থাকিয়া যাইবে, আমার চাচা থাকিয়া যাইবে। এক পর্যায়ে কবর রাখার পর সব মানুষগুলো চলিয়া যাইতেছে, কে কে? আমার চাচা চলিয়া যাইতেছে। বুঝেছিলাম আমার চাচা থাকবে না, না, আমার চাচাও তো আমার কবর থেকে চলিয়া গেল, আমার ভাই তো চলিয়া গেল। এক পর্যায়ে আমার শুধু বাবা পড়িয়া রইল। মনে করছি আমার বাবা আমাকে কত ভালোবাসছেন, কত কষ্ট করিয়া লালন পালন করছে, আমার বাবা মনে হয় আমার কবরে থাকবে। কিন্তু না, না, ওই বাবাও আমার কবরের পাশে একটু সময়ের জন্য দাঁড়াইবে না, বাবাও চলিয়া যাইবে। এবার চারোপাশ দেখি আমার অন্ধকার, চারোপাশ থেকে মাটির গন্ধ। কোথায় আমার ল্যাপটপ, কোথায় আমার জাজিম, কোথায় আমার কি? কিছুই তো নাই, শুধু চারোপাশ থেকে মাটির গন্ধ। ফেরেশতা আসিয়া হাজির, তিনখানা প্রশ্ন জিজ্ঞাসা করবে, যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমার আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতার দল, এই নাফরমানের জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ তাআলা হুকুম করবেন, ও জাহান্নামের আগুন,
এই নাফরমানকে জড়াইয়া ধর, সাপেরা পেঁচাইয়া ধর। এই নাফরমান দুনিয়াতে বসে এত নিয়ামত খাইছে, এত আমার নিয়ামত খাইছে, এত আমার রিজিক খাইছে, খাওয়ার পর আমার ইবাদত করে নাই, আমার হুকুম মানে নাই, আমার বিরোধিতা করছে। আজকে একে বুঝা আমি মাওলা কেমন মাওলা। অমনি আল্লাহ তাআলার হুকুমে কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে আর এক পাজরে পৌঁছে দেওয়া হইবে। সাপে কামড়াইতে থাকবে, 70,000 বছর পর্যন্ত জ্বলাইতে থাকবে মুমিন মুসলমান। অন্ধ বয়রা ফেরেশতা সে এমন জোরে হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, 70 গাছ মাটির নিচে ঢুকিয়া যাইবে, ওখান থেকে আবার খুঁচিয়া খুঁচিয়া পিটাইতে থাকবে। পরে মুমিন মুসলমান ইমানদার ওই জাহান্নামের আগুন যখন গায়ে লাগাইয়া দেওয়া হইবে, জাহান্নামের আগুনে জাহান্নামীদের গা জ্বলতে জ্বলতে চামড়াটা ধপাস করিয়া পড়িয়া যাইবে। 70 গুণ পুষ্ট থাকবে জাহান্নামীর চামড়া, ধপাস করিয়া পড়িয়া যাইবে, আবার উঠাইয়া দেওয়া হবে। মুমিন মুসলমান ইমানদার একটাবার চিন্তা ভাবনা করিয়া দেখেন, ওই অন্ধকার কবরে আযাব কেউ কিন্তু সহ্য করতে পারবো না। এজন্য বেশি বেশি আমল করিয়া, তওবা করিয়া, খাস তওবা করি আল্লাহর দরবারে যাইতে হবে। কেননা তওবা যদি না করি, তওবা ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন তাওবাতান নাসুহা, তওবার মধ্যে তওবা করো। আজকে তওবা করলাম, কালকে আবার গুনার কাজে লিপ্ত হয়ে যাইলাম, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। খাস তওবা করো যে আল্লাহ তাআলা আজ তওবা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর তওবা থেকে অটল হব না, আর গুনাহের কাজ করব না। কে কে পারবো আল্লাহর দরবারে দুইটা হাত জাগাই আল্লাহকে দেখাই দিয়ে আল্লাহু আকবার, যে দয়ার মালিক আর তওবা করলাম, আর গুনাহের কাজে লিপ্ত হব না, গুনাহের কাজ করব না রে মালিক। আল্লাহ সকলকে কবুল করিয়েন, সবাই বলি আল্লাহুম্মা আমিন।